আমাদের নেতা তারেক রহমান 2022 সালে উনি 31 দফা বাংলাদেশের কখনো যদি বিএনপি ক্ষমতা যায় এই 31 দফার মাধ্যমে উনি দেশ পরিচালনা করবেন। এই 31 দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বাংলাদেশের জনগণ এই 31 দফা যদি আপনারা একবার পড়েন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, তারপরে বিচার, গণতন্ত্র এবং বাংলাদেশের যা কিছু আছে, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি সব কিছুর মধ্যে 31 দফা। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। তাই আমি আপনাদের বলতে চাই, এই তারেক রহমান সাহেবের এই 31 দফা অর্থাৎ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই যে আমরা সংস্কারের কথা বলছি, আমাদের রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার, আরে তারেক রহমানের 31 দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায়। এই প্রায় 4টা টার্ম 2008, 2014, 2018, 2024 এই 4টা টার্ম জনগণ ভোট দিতে পারে। আপনারা ভোট দিতে পেরেছেন? বলেন। আপনারা ভোট দিতে পারলে এই যে এখানকার কি একটা লোক ক্লিনিকের মালিক, এই সমস্ত লোক এমপি হতে পারে? বলেন আপনারা। আজকে যারা জীবনে রাজনীতি করেনি, যারা বাটপারি করেছে, খারাপ লোকরা, আরে বাবু যারা নৃশংসভাবে খুন করেছে, সারা পৃথিবীর লোক দেখেছে, সারা দুনিয়ার লোক দেখেছে বাবুকে কারা খুন করেছে। এই খুনিকে মানুষ ভোট দিতে পারে? বলেন আপনারা। প্রিয় ভাই আমার, এই কথাটাই আমরা বলতে চাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে আজকে আমাদের নেতা তারেক রহমান এই 31 দফা, এই 31 দফার মধ্যে সব কিছু পরিষ্কার করছে। কোনো খারাপ লোক, শিক্ষিত লোক, সমাজের গুণীজন, ভালো মানুষ, একজন লোক বারবার প্রধানমন্ত্রী হতে পারবে না, 2বার প্রধানমন্ত্রী হতে পারবে না, অযোগ্য লোক, খারাপ লোক দেশের নেতৃত্ব আসবে না। সব কিছুই এই 31 দফার মধ্যে তারেক রহমান সাহেব উল্লেখ করে দিয়েছে। প্রিয় ভাই আমার, এটাই হচ্ছে আমাদের মূল আজকের এই বক্তব্য। তাই আমি অনুরোধ করব এই 31 দফাগুলো আপনারা সবাই বাড়িতে গিয়ে পড়বেন এবং এটা একটু মাথায় নেবেন, তাহলে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে সবকিছু। প্রিয় ভাই আমার, আমি আর একটা কথা বলতে চাই। 5 তারিখের আগে আমি সবসময় বলি, এই যে জেলে আজকে এখানে অনেকেই বলেছে, এই যে আমাদের উত্তর রফিক সর্দার, অনেকে যে আমাদের নেতারা যারা আছে সবাই বক্তৃতা বলেছে 5 তারিখের আগে। আরে 5 তারিখে আমি রুহুল কুদ্দুস তালুকদার তুলো এই জেলার নেতা ছিলাম, এই বিভাগের নেতা ছিলাম। আমি হারকিল লাগায় বনপাড়াতে মিছিল করার লোক খুঁজে পাই না। আমি শুধু ওই বনপাড়ায় নয়, আমি নাটোর জেলা শহরে হেডকোয়ার্টারে লোক খুঁজে পাইনি হারকিল লাগায় একটা মিছিল করতে হবে। কারণ নাটোরের যে সন্ত্রাসীর উৎপাত, এই যে ভোটারবিহীন এমপি হয়েছিল পরিচয় দেয়, এটা সন্ত্রাসী, এর উৎপাতে নাটোরে মানুষ দাঁড়াতে পারেনি, তারপরেও মিছিল করার চেষ্টা করেছি। আর এখন 5 তারিখের পর কি অবস্থা, আমি মিছিলের আগে থাকতে পারি না, ধাক্কা আমার কিনা মারা আমার মিছিল থেকে বের করে দেয় 5 তারিখের পর। এত হাই পিট এসে বুঝতে পারে। আজকে দেখেন মঞ্চ ভেঙে যাচ্ছে, আমি দাঁড়া আছি এখানে, কখন মঞ্চ ভেঙে যায়, কিন্তু 5 তারিখে আমি মঞ্চের লোক খুঁজে পাই নাই, আর এখন মঞ্চের লোক এমন অবস্থা, আমি নিজেকে দাঁড়া আছি, কখন ভেঙে যায় মঞ্চ।